নির্বাচন নিয়ে সবকিছু রাজনৈতিক দলগুলোর তোড়জোড় আলোচনা সবকিছু চলছে। জাতীয় পার্টির নির্বাচনের ক্ষেত্রে আসলে কি মনে করেন? জাতীয় পার্টিকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত কি উচিত না? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক। জাতীয় পার্টি প্রসঙ্গটা পরে আসি, তার আগে নীলভাব কিছু ভোটের কথা বলেছি। অবশ্যই, বিশেষ করে আওয়ামী লীগের ভোটগুলো, যেটা আওয়ামী লীগ নির্বাচন আজকে পর্যন্ত করতে পারবে না বলে আমরা জানি। আবার সরকার বলছে যে নির্বাচন বিচার পর্যন্ত করতে পারবে না। এখন বিচার কতটুকু হয়, কখন উইথড্র হয় তাও আমরা জানি না, হবে কি হবে না তাও জানি না, কিন্তু আজকে পর্যন্ত নাই। এখন যদি সত্যি সত্যি ফেব্রুয়ারি পর্যন্ত যাই আমরা ভোটে, এবং ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, আপনি বলছেন যদি সত্যি সত্যি, আবার বলছেন যদি ভোট হয়, এই সংশয়টা এখনো কেন? ওই যে বললাম, ভোটের কোনো বাতাস দেখতেছি না, ভোটের কোনো দেখতেছি না। এই যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা, এই যে প্রশ্নটা আনলেন, হ্যাঁ। তারপরে আরও একটু পুরনো কথা যদি বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নাই, নীলভাবে ব্যক্ত করলেন যেভাবে সকাল বিকাল চেঞ্জ হচ্ছে। আবার নির্বাচনের আগে কে দাবি করে প্রশাসন বদল, 15 দিন আগে একজন ডিআইজি পালাইছে, 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালাইয়ে গেছেন। তার মানে কি প্রশাসনিক যে বিষয়টা সেটা স্টেবল না, আমি সেই জায়গাটা বুঝাইতে চাচ্ছি। সুতরাং সেই জন্য বলছি, এখন আপনি তারপরে ধরে নিলাম যে নির্বাচন আমরা যাচ্ছি, নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে, যদি তাই হয়, এদিকে শেখ হাসিনা একটা জাজমেন্ট হয়ে রয়েছে। এখন ভোটের সময় এবারের ভোটগুলা, আওয়ামী লীগের ভোটগুলা জামাত আর এনসিপি যে পাবে না, এটা আমি মোটামুটি আপনাকে নিশ্চিত করতে পারি। হয় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে, আর যদি দেয় তাহলে জামাত এনসিপি পাবে না। তাহলে কে পাবে? বিএনপি? আমার জামাত এনসিপি পাবে না, আমি এখানেই থাকতে চাই। হয় আওয়ামী লীগ ভোট দিবে না, আর নয়তো জামাত এনসিপি পাবে না। এখন প্রশ্ন করতে পারেন জামাত এনসিপি পাবে না কেন? কারণ জামাত এনসিপির উপর তাদের অন্তত এইটা ভাবতে পারে তারা যে শেখ হাসিনার যে বিচারটা হইল, সেই রায় কার্যকর ব্যাপারে জামাত এবং এনসিপির কাছ থেকে ছাড় পাবে না, এটা তাদের বিশ্বাস হতে পারে। সেই কারণে সেই ভোটটা পাবে না। আর যদি অন্যভাবে যান, তাহলে আওয়ামী লীগের ভোট যেটা, সেটা হলো আপনার ডিসাইডিং ম্যাটার হয়ে যেতে পারে। মানে জামায়াত এবং এনসিপির কাছে ছাড় পাবে না আপনি বলছেন? হ্যাঁ। কিন্তু তাহলে ছাড়টা কে দেবে? বিএনপি দিতে পারে? আমি তো সেই প্রশ্নে যাচ্ছি না, আমি জামাত আর এনসিপির কথা বলছি। এদেরকে ভোটটা দিবে না, আর বিরত থাকতে পারে, দুইটার একটা। আর যদি যেমন আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, জামাত ছিল ডিসাইডিং ফ্যাক্টর, কোন দিকে সে যাবে বা কে তাকে লুফে নিবে। এখন জামাত এখানে এখন আবার আওয়ামী ভোট হয়েছে ডিসাইডিং ফ্যাক্টর। আওয়ামী লীগ যদি মনে করে যে না, পাওয়ার একচ্ছত্র কাউকে দিব না, সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য সেদিকে ভোট দিতে পারে, সেটা ভিন্ন কথা। ব্যালেন্স মানে যে আপনি অ্যাবসোলিউট পাওয়ার পেয়ে গেলেন, তারপরে লম্বা সময় থাকবেন, এরকম যদি কাউকে ডিসলাইক করে, কাউকে না চায় আওয়ামী লীগ, তাহলে তার ভোটগুলো একদিকে যেতে পারে। এইবার আসেন আপনি জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। জাতীয় পার্টি এবং আরো যারা যেটা 14 দল জামাত ক্লেম করছিল, এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা নেই। যেহেতু নিষেধাজ্ঞা নাই, সেহেতু তারা নির্বাচন করতে পারবে না এমন কোনো কথাও নাই। তারা যদি মনে চায় নির্বাচন করতে পারবে। এখন সেক্ষেত্রে যদি আমরা জানি না ঠিক আওয়ামী লীগের কি পরিমাণ ভোটাররা মাঠে ভোট দিবে, কিন্তু রাজ্যে আরেকটি দাবি আছে যে তারা যেন নির্বাচন করতে দেওয়া না হয়, নির্বাচন অংশ নিতে না দেওয়া হয়। এই বড় একটি 5 দাবির মধ্যে কিন্তু এটি একটি। কোনটা? জাতীয় পার্টি নির্বাচন করতে না দেওয়া হয়, সেই দাবি কোনো রাজনৈতিক দল যে গ্রাউন্ড টানছে, সেটা যুক্তি আছে, যুক্তি যে নাই তা না। কারণ আপনি যে সরকারের বিরুদ্ধে আজকে কি বলে আপনার হইল, যে সরকারের বিরুদ্ধে মানে দণ্ড হইল, তারা তো তাকে 3টা নির্বাচনে তারা তো তাকে বৈধতা দিছে। অর্থাৎ তারা শুধু একটা বিরোধী দল থাকতে হয়, সেই নাম কস্তে বিরোধী দল হয়ে একটা সরকারকে বৈধতা দিছে, এবং সেই বৈধতা থাইকে সে তার অপকর্মগুলো দীর্ঘ 15 বছর করছে। সুতরাং আপনার সহায়ক শক্তি লাগে। যেমন ABM খায়রুল হক সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে সে ক্ষমতায় বসে নির্বাচন করছে। সুতরাং সে 2009 সালে যে অপকর্ম করছে, সেটাকে 14 নির্বাচনে ধামাচাপা দিছে। আবার 14তে ক্ষমতায় বসে অপকর্ম করছে, 18তে নির্বাচনকে ক্ষমতায় বসে ধামাচাপা দিচ্ছে, আবার 24-এ আসতেছিল। সুতরাং সেই হিসাব করলে আপনি তাকে ওইভাবে নিষেধ করা উচিত, যেহেতু পতিত সরকারের দোষর ছিল। এখন করবে কি করবে না, এবং রাজনৈতিক দল যদি একাগ্রচিত্তে না চায়, তাদের উচিত আন্দোলন করা। কিন্তু আমরা সেটা দেখছি না, বিবৃতি বেসড। এই যে বিবৃতি বেসড, তো সেগুলো সব কিছু মিলে তো মনে হয় যে ঘুরে ফিরে আলটিমেটলি সবাই এমন একটা জায়গায় যেতে চায়, শুধুই স্বার্থ নিজেদের।
আপনি রাষ্ট্র দেশ, আমি বারবার দেশকে আগে রাষ্ট্র বানান, এখনো বাংলাদেশ রাষ্ট্র হয় নাই। রাষ্ট্র বলতে তার যে স্বাধীন সার্বভৌমত্ব ইনট্যাক্ট। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা তো সেটাই চাচ্ছেন, মানে দেশের কথাই আগে বলছেন, দেশের স্বার্থের কথাই আগে বলছেন। দেশের স্বার্থের কথা আগে বললে তো আপনার অনেকগুলো বিষয় এখানে এসে যায়। এখন পর্যন্ত যে দাবিগুলা, বিভিন্ন দাবি, কি বলে, পিআর সিস্টেম বলেন, গণভোট আগে বলেন, কিংবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন, এর কোনটা দেশের জন্য ক্ষতিকর? একটাও তো দেশের জন্য ক্ষতিকর না, একটাও তো দেশের জনগণের জন্য ক্ষতিকর না। তাহলে এগুলো নিয়ে আমরা ঐক্যমত্যে আসতে পারি নাই কেন? 7-8 মাস ধরে আমরা সংস্কার ঐক্যমত যেতে পারি নাই কেন? এখানে আমরা দেখছি দেশের, আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি, মুখে আপনি কি বলেন দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। আর মাঠে আমি বলি উল্টা হয়ে গেল। মাঠে বলি কি, ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা হলো মাঠের বক্তৃতা। ইনডোরের বক্তৃতা, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। তা না হলে যে কথাগুলো আমি বললাম, একটা এক্সাম্পল আমাকে দেখাক যে রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর। সেগুলো মানছেন না কেন? সেই স্থানীয় নির্বাচন আগে দেন, তাতে দেশ এবং জনগণের ক্ষতি কি হবে? গণভোট আগে দেন, দেশ জনগণের কি ক্ষতি হবে? পিআর সিস্টেম নিয়ে আসেন, পিআর সিস্টেম নিয়ে আসেন, দেশ জনগণের কি ক্ষতি হবে? কিন্তু ঘুরে ফিরে ওই যে জামাত ইসলাম বলে যে পিআর সিস্টেম দেন, দেশকে ভালোবেসে নয়। পিআর সিস্টেম হইলে উনি 40-50টা সিট পাবেন সেই স্বপ্নে। আমার কাছে কোনো ছাড় নাই, আমি যেটা বলছি জেনুইন। আপনি মনে করেন না এটা জামাতের দাবির সাথে মেলে? ওই যে ক্রিকেট খেলায় দুইটা দল খেলে, আপনি বললেন অমুকে জিতবে, আমি বললাম অমুকে জিতবে, তো যে জিতবে আমি কি তার দালাল হব? রং কনসেপ্ট। মানে যত সিদ্ধান্ত হয়েছে এ পর্যন্ত জুলাই সনদের ভিতরে, একটা জুলাই সনদের স্বীকৃতিটাই ধরেন না। জুলাই সনদের স্বীকৃতি আমি আইনি স্বীকৃতি দিয়ে দিলাম গণভোট ছাড়া, মনে করেন তাতে রাষ্ট্রের ক্ষতি কি হবে? দেশের জনগণের ক্ষতি কি হবে? দলের ক্ষতি হবে হয়তোবা। দলের ক্ষতি হলে আপনি যে দল তার ক্ষতি মানবেন না, আপনার রাজনীতির ক্ষতি মানবেন না, আপনার কাছে তো রাষ্ট্রের চেয়ে আপনার দল বড়। রাষ্ট্রের চেয়ে আপনার এই দল যখন বড় হয়, তখন দলের চেয়ে আপনার পরিবার বড় হয়ে যাবে। শেখ হাসিনা কি করছে? তার পরিবারের লোকগুলোকে তো আগে সরাই দিছে, তারপর ফাইনাল শেষে। তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনার যে কোনো সিদ্ধান্ত যদি দালিলিকভাবে আমাকে বুঝাইতে পারে যুক্তি দিয়ে যে এই সিস্টেমগুলা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক নয়, আমি এভরিডে বিজ্ঞাপন দিব ইয়েস এটা মঙ্গলজনক নয়। জি।